যা, আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। যা বৃষ্টি হচ্ছে তাতে তো মনে হচ্ছে এবার মাঠঘাট সব ডুবে যাবে। হ্যাঁ মা, সব যদি ডুবে যায় তাহলে আমরা কোথায় থাকবো? আমিও তো সেটাই ভাবছি রে মা। আমরা এমনিতেই নিচু জায়গাতে থাকি। তাহলে কি আমরা ডুবে যাব? মা, বাবা তো এখনো ফিরলো না যে। বৃষ্টির জন্য হয়তো কোথাও আটকে গেছে, সময় মতো ঠিক চলে আসবে। যাই, রান্নাটা সেরে ফেলি, বাড়ি এলেই তো খাবার চাইবে। মালা রান্নাঘরে চলে যায়। তখন কাদের ফিরে আসে কলা গাছ নিয়ে। মা, সেতু, গামছাটা আনতো, একদম ভিজে গেছি। এই নাও বাবা। এ কি, এতগুলো কলা গাছ এনেছো কেন? দরকার আছে রে মা, এই বৃষ্টিতে ওগুলোই আমাদেরকে বাঁচাবে। কলা গাছ আমাদের বাঁচাবে? এ আবার কি কথা? হে হে হে। হাসিস না মা, কখন কি কাজে লাগে কেউই জানে না। তোমাকে আর এত জ্ঞানের কথা বলতে হবে না। ভিজে এসেছো, যাও এখন একটু বিশ্রাম করো। বউ, ও বউ, কোথায় গেলে? হাতুড়িটা দাও দেখি। হাতুড়ি দিয়ে কি করবে? কলা গাছের বাড়ি বানাবো। কলা গাছের বাড়ি? এমন বাড়ির নাম তো জীবনেও শুনিনি। শোনোনি তাতে কি হয়েছে, এবার দেখতেও পাবে। এমন কিছু করো যাতে সবাই তোমাকে পাগল বলে। মানুষের কথায় কান দিও না, যাও, যা বলছি নিয়ে এসো। এই নাও হাতুড়ি, যা ইচ্ছে করো। কাদের ভাই, এত মনোযোগ দিয়ে কি করছো? ভবিষ্যতের জন্য কাজ করছি। কলা গাছ দিয়ে বাড়ি বানাবে? এই নাকি ভবিষ্যতের জন্য কাজ? হেসো না, হেসো না, কে জানে একদিন তোমাকেও আমার সাহায্য চাইতে হতে পারে। আমার জীবনে এত খারাপ দিন আসবো না। মালা ভাবি, শুনলাম তোমরা নাকি কলা গাছের বাড়িতে থাকবে। এসব কথা কে বললো? সারা গ্রাম জানে, সবাই হাসছে কাদির ভাইয়ের উপর। আমার স্বামীর নামে কিছু বলবে না, সে সহজ সরল, তাই বলে হাসাহাসি করা ঠিক নয়। লোকে তো তাই বলছে, আমি শুধু বললাম। তোমার সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না। আর থাকবো না এই বাড়িতে, দিন দিন পাগলামি বেড়েই চলেছে। এ কি হয়েছে তোমার, এত রেগে আছো কেন? সারা গ্রাম তো তোমার কথা নিয়ে হাসছে। কলা গাছের বাড়ি বানাও তুমি। যা করছি আমাদের ভালোর জন্যই করছি, সময় হলে বুঝবে। আমি কালই বাপের বাড়ি চলে যাব। তুমি এখন বুঝবে না, তবে সময় এলে ঠিকই আফসোস করবে। মা, সেতু, ছাতাটা নিয়ে আয় দেখি। বাবা, তুমি এই বাড়িটা কেন বানাচ্ছ? মা, এবার বন্যা হবে, আমরা নিচু জায়গায় থাকি, তাই কলা গাছের বাড়ি বানাচ্ছি
যাতে বন্যাতেও থাকতে পারি। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলো, আর এখানে থাকা যাবে না। কই যাবি? সব জায়গায় তো পানিতে থই থই করছে। বাবা, তুমি না কলা গাছের ঘর বানিয়েছো, ওটাতে উঠে পড়ি। কলা গাছের বাড়িতে তো উঠাই যায়, কিন্তু তোর মা যদি অনুমতি দেয়। আরে আরে, বুঝতে পেরেছি, আর আমতা আমতা করতে হবে না। কি বলতে চাও বলে ফেলো। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে কত কথা বলেছি তোমায়। আচ্ছা চলো তো তাড়াতাড়ি, না হলে আবার পানিতে ডুবে মরতে হবে। আমার খুব ভয় করছে, এবার তো ছেলেটাকে নিয়ে এখানে মরতে হবে মনে হচ্ছে। কে জানতো এমন পানি হয়ে যাইবো। আমরা যদি আগে ভাগে উঁচু কোনো জায়গায় আশ্রয় নিতাম, তাহলে এমন দিন দেখতে হতো না। এখন আর কিছুই করার নাই, উপরওয়ালাই শেষ ভরসা। হে আল্লাহ, আমাদেরকে আপনি বাঁচান। এই ছোট ছেলেটাকে নিয়ে আমরা কোথায় যাব? তখনই কাদির কলা গাছের বাড়ি নিয়ে ভেসে ভেসে মকবুলের বাড়ির সামনে চলে আসে। মকবুল ভাই, ওখানে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি এসো। সত্যি উপরওয়ালা তোমারই পাঠাইছেন। মকবুল, সেলিনা ও তার ছেলে কলা গাছের বাড়িতে আশ্রয় নেয়। কাদির ভাই, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। ভুল বুঝছিলাম, ক্ষমা কইরা দেও। ভাবি, আমি তোমাদের নিয়ে অনেক হাসাহাসি করেছিলাম, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি কিছু মনে করিনি। আমাদের উচিত ভবিষ্যতের বিপদের জন্য আগে ভাগেই প্রস্তুতি নেওয়া। আজ বুঝলাম আমার স্বামী যা করেছে সেটা আমাদের ভালোর জন্যই। শুধু নিজেদের জন্য না, গ্রামের সবার জন্য করেছি। সবাইকেই বাঁচাবো। ভাই, আমি তোমার পাশেই আছি, যা দরকার করমু। এরপর মকবুল ও কাদির গ্রামের সবাইকে আশ্রয় দেওয়ার জন্য তাদের কলা গাছের বাড়ি নিয়ে বেরিয়ে পড়ে।